গঙ্গাসাগরে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রলার থেকে পড়ে নিখোঁজ দুই মৎস্যজীবী। মায়া গোয়ালিনী ঘাটের কাছে জলে তলিয়ে গেলেন দুই মৎস্যজীবী, সীতারাম মণ্ডল বয়স 40 ও দেবেন জানা বয়স 45। কান্নায় ভেঙে পড়েছে দুই পরিবার। প্রবল স্রোতে উদ্ধার কাজে বিপর্যয়, তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্স টিম। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাটের কাছে ভয়াবহ দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃহস্পতিবার সকালে মাছ ধরার পর প্রায় ঘাটে পৌঁছে গিয়েছিল মাকালি নামে একটি ট্রলার। ঠিক তখনই ঘটে অঘটন। ট্রলার থেকে জলে পড়ে তলিয়ে যায় দুই মৎস্যজীবী। নিখোঁজ রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা দুই মৎস্যজীবী সীতারাম মণ্ডল ও দেবেন জানা, যিনি দীর্ঘদিন ধরে মাছ ধরার কাজে যুক্ত ছিলেন। ওই দুই মৎস্যজীবী, স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় জলে প্রচন্ড চড়া স্রোত ছিল। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে নদীর জলে স্রোতের তীব্রতা আরো বেড়ে যায়। ফলে জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তলিয়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে। মৎস্যজীবীদের বক্তব্য, সমুদ্রের মোহনা এলাকায় এরকম বিপদ প্রায়শই ঘটে থাকে, কিন্তু ঘাটের এত কাছাকাছি এসেও এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স টিম। নৌকা ডিঙি ব্যবহার করে নদীতে তল্লাশি শুরু হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রবল স্রোত ও গভীর জল উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবুও নিখোঁজ দুই মৎস্যজীবীর খোঁজে সর্বোত্তম চেষ্টা চালানো হচ্ছে। এদিকে বাড়িতে খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় মৎস্যজীবীরাও ঘাটে ভিড় জমিয়েছেন। তাদের মতে, জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন মাছ ধরতে হয়, সমুদ্রে নামতে হয় তাদের। এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মৎস্যজীবীদের কাজ কতটা ঝুঁকিপূর্ণ। প্রতিদিন পরিবার পরিজনকে ফেলে সমুদ্রে নেমে জীবিকা নির্বাহ করতে গিয়ে যে কোনো মুহূর্তেই তাদের জীবন শেষ হয়ে যেতে পারে। নিখোঁজ দুই মৎস্যজীবী সীতারাম মণ্ডল ও দেবেন জানার খোঁজ মিলবে কিনা সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় মানুষজন। গঙ্গাসাগর থেকে ঋত্বিক দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কালকের বিকালে 3টে-4টে নাগাদ নাকি আমাদের মায়াগোয়ালিনী ঘাটে এসে মাছ দিয়ে গেছে। মাছ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়ার পরে আমরা যখন আমাদের কাছে যখন খবরটা আসে তখন প্রায় 7টা। ওদের বাড়ি থেকেও না আমরা লোক মারফত জানতে পারছি। লোক মারফত জানতে পারার পরে তখন আমরা ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে গিয়ে যখন দেখি ওরা নাকি কেউ নেই। ওদের পাশাপাশি যারা বলছে তারা বলছে যে আমরা জানতে চাইলাম যে কখন ঘটনা ঘটেছে, না বলছে 5টা 5:30। সেই সময় ঘটনা জানার পরে তখন আমরা সেখান থেকে চলে আসি। সেখান থেকে আসার পরে আমরা আমাদের এখান থেকে মায়াগোয়ালিনী ঘাট থেকে মোটামুটি ট্রলার কিছু জোগাড় করে আমরা আবার খুঁজতে বেরোই। সে আমরাও অনেকক্ষণ প্রায় 10টা-11টা পর্যন্ত খোঁজাখুঁজি পরে যখন না পাই তখন আমরা সবাই মিলে থানাকে যাই, কোস্টাল থানায় যাই। কোস্টাল থানায় গিয়ে আমরা সব কিছু জানার চেষ্টা করি। কোস্টাল থানা আমরা যখন ফিল্ডে যখন প্রথম যাই ওদের বাড়ির কাছে তখন কিন্তু থানার গাড়ি অটোমেটিক এসে গেছে। থানার গাড়ি এসে জানলাম যে ওরা নাকি পুলিশও নাকি ট্রলার নিয়ে খুঁজতে বেরিয়েছে। কিন্তু আমরা তখনও আমরা ইনফরমেশান পাইনি, আমার বাড়ির লোক কেউ জানি না। আমরা ওদের তরফ থেকে কেউ আমাদের বলেনি। তখন আমরা এইসব গিয়ে থানায় যখন বললাম, থানায় আমরা প্রায় 1টা পর্যন্ত বসে আছি। আমরা চাইছিলাম যে সম্ভবত আমাদের যখন এড়িয়ে যাচ্ছে সবাই, তখন আমরা সন্দেহ করেছিলাম প্রশাসনকে ও করলাম যে আপনারা একটু তদন্ত করুন, কারণ আমার দাদা বা পাশে একজন ছিল, ওদেরকে প্ল্যান করে নিয়েছে, প্ল্যান করে কিছু করেছে। কারণ আমাদের এখনো পর্যন্ত বাড়ির লোককে ইনফরমেশন না করে থানায় এসে গেল, থানায় এসে গিয়ে ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করে চলে গেল। আমরা গিয়ে থানায় বসে আছি, আমাদের সঙ্গে না কোনো কিছু সেরকম কোঅপারেট করতে চাইছে না। থানা যেন কিছুটা এড়িয়ে চলে যাচ্ছে। এই অবধি পর্যন্ত আমার নাম্বারও থানা নিয়েছে, এই অবধি পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত থানাও কোনো ইনফরমেশন করেনি, থানা নেয়নি, সাগর থানাও নেয়নি, ইনফরমেশন নেয়নি। এবং আমাদের বাড়িতেও এখনো পর্যন্ত ওদের ট্রলার মালিক বলো তার কেউ আত্মীয় বন্ধু বান্ধব কেউ আমাদের এখনো তো খবর দেয়নি। এখনো পর্যন্ত নিখোঁজ আছে। না যা গেছে এর আগে অনেকবার গেছে, তবে কন্টিনিউ যায়নি। ধরো 15 দিন গেছে, চলে এসছে, আবার হয়তো 2 মাস পরে গেছে। এইভাবে কিন্তু যায়, ও যে রেগুলার ফিশিং এ যায় না, এইভাবে 5 বছর ধরে যাচ্ছে। এরা অজানা লোক না, জানা লোক। একটা কথা হচ্ছে এখনো পর্যন্ত তাহলে নিখোঁজ, এখনো পর্যন্ত নিখোঁজ আছে কেন? যে দুজন নিখোঁজ আছে কি নাম জানা?
দেবব্রত জানা আমার দাদা, আর একজন হচ্ছে আদিবাসী পল্লীতে থাকে, ওর ডাক নামটা আমরা জানি লালটু বলে, কিন্তু ওর বাড়ির এখন পর্যন্ত আমরা কোনো খবর পাই না। ওর নাকি কলকাতাতে বাড়ি, কলকাতাতে বাড়ি জানি, কিন্তু ও আদিবাসী পল্লীতে থাকে। দুর্ঘটনাটা কোথায় ঘটেছে? দুর্ঘটনা ঘটেছে চণ্ডীপুর থেকে একটু নিচে নদীতে, চণ্ডীপুরের এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম কি? এটা রাধাকৃষ্ণ। এটা